দাদা চলে যায়, বোনকে রেখে যায়। বিষয়টা তাই হয়ে গেল না? আমাদের সম্মানিত পিনাকি ভট্টাচার্য দাদা দেশের বাইরে গিয়েছেন। উনি যাওয়ার সময় অপর্ণাদিকে নিয়ে যেতে ভুলে গেছেন। মানে সিরিয়াসলি অপর্ণা রায় দিদি, আপনি হিন্দু একজন নারী নেত্রী, যিনি রাজনীতির সাথে যুক্ত, বিএনপির সেন্ট্রাল কমিটির কেন্দ্রীয় কমিটির হিন্দু নারী সদস্য, যেখানে আপনাকে নিয়ে আমাদের গর্ব করা উচিত, সেখানে আপনি এমন মন্তব্য দেন যেন হিন্দু সম্প্রদায় আপনাকে দিব্যাং লোকাংশ গচ্ছত বলতে বাধ্য হয়। আপনি এর আগেও বলেছেন, আবারও একই ভুল করলেন। মানে কিভাবে? যশোরে যখন অভয়নগরে হামলা হইল, যতটুকু আমার মনে পড়ে আপনি নিজেও সেখানে গিয়েছিলেন, তারপরও আপনি বলেন এই দেশে সাম্প্রদায়িক হামলা হয় না। কিভাবে বলেন এই কথা? আপনি কি তাহলে ওইখানে শো অফ করতে গেছিলেন, নাকি দুর্গাপূজার সামনে দেখে মানে কোথাও থেকে কোনো অনুদান পাচ্ছেন, যার কারণে এই ধরনের স্টেটমেন্টগুলো দিতে বাধ্য হইতেছেন? আর মধু খাওয়া পাবলিক কাদেরকে বলেন বলেন তো? আমরা যারা স্টুডেন্ট উইংয়ে কাজ করি, আমরা তো কোথাও থেকে কোনো টাকা পাই না। অন্তত আপনি একটু দেখান আমাদেরকে কারা এই সমস্ত টাকাগুলো খাইতেছে, আমাদেরও জানার দরকার আছে। কারণ মাঠে তো চিল্লায় ফাটায় ফেলে আমাদের ইউথরা, ইয়াং জেনারেশন, জেন জি বলা যায়। মানে 95 থেকে মানে 2005-06 মধ্যে যাদের জন্ম এখন রাজপথে, তারাই সবচেয়ে বেশি অ্যাক্টিভ। তাদেরকে আমি অন্তত দেখি না এই রাজপথে টাকা খেয়ে নামছে। আপনি কোন হিসেবে কি ভেবে বললেন যে হইতেছে সংখ্যালঘু সম্প্রদায়ের মানে ভারত থেকে মধু খেয়ে তারপরে তার আন্দোলনে নামে? একটা হিন্দু নারী নেত্রী হয়ে আপনি এই কথাটা বলতে পারলেন শুধুমাত্র দলকে খুশি করার জন্য, স্যাটিসফাই করার জন্য? কিভাবে বলেন এই সমস্ত কথা দিদি? শোনেন, আপনার বিভিন্ন পোস্ট আমরা দেখছি, মিডিয়াতে আসছে যে নবনির্বাচিত আহ্বায়ক রমনা কালী মন্দিরের অপর্ণা দাস রয়, আমি টাইটেলটা মানে ভুল হইতে পারে, আই এম সরি। আপনাকে রমনা কালী মন্দিরের আহ্বায়ক কারা বানাইছে? রমনা কালী মন্দিরের মূল কমিটিতে কারা আছে এটা আমরা জানতে চাই। 5ই আগস্টে যখন গভর্নমেন্ট ফল করছে, তখন এই রমনা কালী মন্দির কমিটিরা কোথায় ছিলেন? দিনের পরের দিন ঢাকেশ্বরী রমনা কালী মন্দির তো আমাদের আন্দোলনরত স্টুডেন্টরাই পাহারা দিচ্ছে, তখন আপনারা কোথায় ছিলেন? আমরা যে 9ই আগস্টে যে বললেন না যে আমরা মধু খেয়ে আন্দোলন করি, আমাদের সবগুলা মিটিং রমনা কালী মন্দিরেই হয়েছে, তখন আপনাকে তো দেখলাম না। তখন আমাদের মধু খাওয়া আটকাইতে আপনি রমনা কালী মন্দিরে আসেন নাই কেন? এখন আপনার মনে পড়ছে রমনা কালী মন্দিরের আহ্বায়ক হইতে হবে, সে কারণে আপনি রমনা কালী মন্দিরে সেই সমস্ত ফালতু ডায়লগগুলো ঝাড়তেছেন। শোনেন দিদি, আপনাকে নিয়ে ওই যে বললাম আমাদের গর্ব হওয়া উচিত, কিন্তু আপনি আমাদেরকে লিটারালি লজ্জিত করতেছেন। এই সমস্ত বাতিল আর দিয়েন না। রমনা কালী মন্দিরের আহ্বায়ক কমিটি কারা গঠন করে, কাদের ভোটে আপনি নবনির্বাচিত, সেটা আমরা দেখতে চাই। আপনি বললেন না আমরা কি মধু খাওয়া বিভিন্ন জায়গা থেকে, যার কারণে আমরা আন্দোলন করি। আপনি যে মন্দিরের দায়িত্বে আছেন, নবনির্বাচিত আহ্বায়ক যে মন্দিরের, সেই মন্দিরেই গণ অনশন করব শুক্রবার থেকে। 8 দফার জন্যই অনশন করব। 8 দফা দাবি আদায়ও করতে হবে, নির্বাচনেও আমাদের প্রতিনিধি রাখা লাগবে। সংস্কার এবং নির্বাচন দুইটা কাজে সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতিনিধি মাস্ট। এছাড়া দেশের কোনো ধরনের অগ্রগতি আমরা মানব না। হয় নির্বাচন বয়কট করবে সংখ্যালঘু সম্প্রদায়, নয় সংস্কারের যদি কোনো কাজে আমাদের হাত না দেয়, ভোট কেন্দ্রে কেউ যাবেই না। আপনার মতো দিদিদেরকে ভোট দিতে তো কেউই যাবে না। আমরা এটা এনশিওর করে ছাড়বো। জেনারেশন জি বা জেএনজি কি করতে পারে, এই শিক্ষাটা যদি আপনাদের এখনো না হয়, তাহলে এটা আপনাদের ব্যর্থতা। 15 বছর তো ঘুমাইছিলেন আপনারা বিএনপির লোকজন। এখন বিএনপি আসছে, ভালো কথা, আপনাকে কেউ বারণ করে নাই কোথাও কোনো দায়িত্ব নিতে। মন্দির কমিটিগুলো কোনো পলিটিক্যাল পার্সনের আন্ডারে না যাওয়াটাই বেটার। তারপরেও আপনি যখন দায়িত্ব নিতে চাইছেন, নিতেই পারতেন। এই ধরনের উল্টাপাল্টা ফালতু মন্তব্য করার দরকার
দরকার ছিল না কমিউনিটি নিয়ে। নিজে কাজ করতে না পারলে যারা কাজ করতেছে তাদেরকে উৎসাহ দেন, এই ধরনের বাধা প্রদান করবেন না। এবং গণ অনশন কর্মসূচিতে শুক্রবার দিন সবাই মানে আমরা এটাই জানতে চাইবো, যদি আপনাদের তরফ থেকে কোনো বাধা আসে আমরা এটাই জানতে চাইবো যে আপনাকে ওই মন্দিরের কমিটির আহ্বায়ক কে বানাইছে। রমনা কান্দি মন্দির আমাদের সবার, মায়ের মন্দির, এটা কারো পৈতৃক সম্পত্তি না যে এখানে শুধুমাত্র মানে আপনার কথাই শেষ কথা হবে। মন্দির কমিটির মানে কে কে আছেন আমরা সেটাও জানি না, শুধু আহ্বায়ক আর সাধারণ সম্পাদকের মানে সদস্য সচিবের নাম প্রকাশ হয়েছে, কাদের ভোটে আপনারা কি হয়েছেন ওইটাও আমরা জানি না। মন্দিরের কি দায়িত্ব পালন করেন ওইটাও আমরা জানি, ঠিক আছে। আপনারা তো হচ্ছে মন্দিরের সামনে সকল ধরনের মানে এমন সকল স্টল দিয়ে রাখেন যেন হইতেছে মন্দির না পার্ক আমরা বুঝতে পারি না। মন্দিরের গেট থাকে বছরের অর্ধেক দিন বন্ধ, মন্দিরের গর্ভগৃহ পর্যন্ত অন্যান্য ধর্মাবলম্বীরা ঢুকে যায়, মন্দিরের পবিত্রতা বলে কিছু রাখেন না আপনারা। আবার আসছেন বড় বড় ভাষণ দিতে, তাও আবার 8 দফা নিয়ে। 8 দফা নিয়ে ভাষণটা দিয়েন না, 8 দফা না স্টুডেন্টদের থেকে যাওয়া। 9ই আগস্ট 10ই আগস্টের ভিডিও এখনো আছে, 8 দফা স্টুডেন্টদের পেশ করা ছিল, সকল সংগঠন এটা ওন করছে, আপনারা ওন করতে পারেন না, এটা আপনাদের ব্যর্থতা। আপনারা রাজনীতি নিয়ে পড়ে আসছেন, এটা আপনাদের ব্যর্থতা। রাজনীতির নেত্রী হয়েন না দিদি, জনগণের নেত্রী হন, কমিউনিটির নেত্রী হন। মানুষ তো সারা জীবন আর বাঁচে না, ওপারে গিয়ে ঈশ্বরকে তো জবাবদিহি করতে হবে এই সমস্ত নোংরামির জন্য। রাজনীতি যেভাবে নোংরা রাজনীতি করতেছেন তেলবাজি কইরা, বেশি দিন এভাবে হবে না, রাজনীতিতেও পরিবর্তন আমরা আনবো। যা বলছেন সংবাদ সম্মেলন একটা করে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের পক্ষ থেকে করবেন, না রমনা কালী মন্দিরের আহ্বায়ক থেকে করবেন, না পদত্যাগ করে করবেন জানি না, যেভাবে হোক জাতির কাছে ক্ষমা চান এই ধরনের বক্তব্য দেওয়ার জন্য। আপনি শুভেন্দুকে যা ইচ্ছা বলে আহ্বান করেন, আমার হেডে কি না, ইন্ডিয়াকে যা ইচ্ছা বলেন। জননী জন্মভূমিষ্ঠ স্বর্গাদপি গরিয়সী, মা ও মাতৃভূমি স্বর্গের চেয়েও প্রিয়। আমি আমার দেশটা দেখব, আমার দেশের কাউকে, আমার দেশের মানুষের আন্দোলনকে আপনি এভাবে ছোট করতে পারেন না। ভালো থাকেন, ভগবান আপনাকে সুবুদ্ধি দিক।